সম্মানিত দর্শক, সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রিয়ন্তী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছে একটা বিলের মধ্যে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আধুনিক পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ হচ্ছে। দর্শক, আমরা এখন যে ফসলটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে উচ্চ মূল্যের ফসল তরমুজ। আমরা জানি তরমুজ একটি উপকারী ফল। তরমুজে আছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। এছাড়াও তরমুজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই আমাদের নিয়মিত তরমুজ খাওয়া উচিত। তো চলুন দর্শক, এবার পরিচিত হয়ে নেওয়া যাক এখানকার অভিজ্ঞ তরমুজ চাষির সঙ্গে। মৃত্যুঞ্জয় মণ্ডল, আমি ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের ছোটবন্দ গ্রামে আমার বাড়ি। আমি দীর্ঘ 6 থেকে 7 বছর এই অফ সিজনের তরমুজ চাষের সঙ্গে সংশ্লিষ্ট এবং আমি এবছরও বেশ দুটো ঘেরের পাড়ে তরমুজ লাগিয়েছি এবং সাফল্যের সঙ্গে এই ক্ষেত আনতে পেরেছি। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে তো আপনাদের এখানে চলে আসলাম তরমুজ খেতে। আপনাদের এখানে কি কি জাতের তরমুজ চাষাবাদ হচ্ছে? আমার এখানে এবছর একটাই জাত আছে, সেটা হচ্ছে ইয়ার মালিক সিডের আস্থা জাত। তো এবছর এই জাতটার সঙ্গে আমি নতুন পরিচিত। গত বছর অনেকেই আমাকে আস্থা লাগানোর একটা পরিকল্পনা মাফিক আমাকে নির্দেশ দিয়েছিল, কিন্তু তখন আমি এতটা পরিকল্পিত হতে পারিনি। তো এবছর আমি দেখছি যে আসলে আস্থা জাতের তরমুজটা খুব উন্নত মানের একটা ভ্যারাইটি, যেটা চাষ করলে কৃষক লাভবান হবে। এবং এই জাতের যে একটা বৈশিষ্ট্য এবং গুণাগুণ আছে সেটা হচ্ছে এই জাতটার তরমুজ ব্যাকাতারা কম হয় এবং এর মাংসল্য এবং ভিতরের যে মাংসল্যর অংশ লাল টুকটুকে এবং খেতে সুস্বাদু এবং অনেক অনেক মিষ্টি। দাদা, তাহলে তরমুজ রোপণের সঠিক সময় কোনটা? বিশেষত অফ সিজনে তরমুজ চাষাবাদের সময়টা আমরা বাংলা মাসের জ্যৈষ্ঠের দেখা যাচ্ছে 15 তারিখ হলে আমরা শুরু করলে এতে সঠিক ভালো রেজাল্ট আসবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টির অপেক্ষায় মানুষ পড়ে থাকে। বৃষ্টি না আসলে অনেকে দেখা যাচ্ছে বীজ দিতে চায় না, জলের সংকট থাকে। সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে আষাঢ় মাস এলেই এটা রোপণ যোগ্য হয়। দাদা, তাহলে মাদা প্রস্তুত সম্পর্কে আমাদের একটু ধারণা দেন। মাদা প্রস্তুতির বিষয় হচ্ছে বীজ রোপণের আগে আমাদের এখানে মাটি ঝুরঝুর তো করতেই হবে এবং মাদাতে টিএসপি, এমওপি, জিপসাম, জিঙ্ক, ব্রোন এগুলো উত্তম রূপে সুষম আকারে এই সারটা দিয়ে ভালো করে মাটি মিশ্রণ করে তারপরে 3 থেকে 5 দিন পরে চারা রোপণ করা যায় এবং অঙ্কুরিত বীজ রোপণ করা যায় মাদায়। দাদা, তাহলে তরমুজ চাষে কী কী ধরনের ঔষধ প্রয়োগ করা যায়? এই তরমুজ চাষে সাধারণত অনেক রোগ বালাইনাশক এতে থাকে, বিশেষ করে মোসাইক, তারপর বার্মিব্লাস্ট, তারপরে হচ্ছে থ্রিপস, মাকড়, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ তরমুজ গাছে থেকে থাকে। সেক্ষেত্রে আমরা থ্রিপস একটা মারাত্মক ক্ষতিকারক পোকা, সেটা ভাইরাস বহন করে আনে। তো থ্রিপসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিডাক্লোরোফিড গ্রুপের যে কোনো একটা ওষুধ দিলে মোটামুটি গাছ সুস্থ থাকে। আপনার যে কাণ্ড ফাটা রোগ, তারপরে বার্মিব্লাস্ট, এগুলো আছে আপনার ছত্রাকনাশক, যেরকম কার্বনজিম গ্রুপের যে কোনো একটা ওষুধ দিলে এটা নির্মূল করা সম্ভব। আর মাকড়নাশক দিতে হবে যে অ্যামামেকটিন ব্যানজয়েট গ্রুপের ওষুধ দিলে এই মাকড়টা চলে যাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে আরও অনেক রোগ থাকে, সেক্ষেত্রে এই ওষুধগুলো দিলে পরে এই ক্ষেত টিকিয়ে রাখা সম্ভব হয়। দর্শক, আমরা ঔষধ সম্পর্কে মোটামুটি কিছু ধারণা পেলাম। তো দাদা, আমরা এখন জানতে চাই তরমুজটা আসলে কতদিনের ফসল? তরমুজ চাষে সাধারণত বীজ রোপণের 30 থেকে 35 দিনের ভিতরে ফুল এবং জালি চলে আসে, আর এটা 60 থেকে 65 দিনের ভিতরে হারভেস্ট করা যায়, বাজারজাত করা যায়। আর এটা আরও একটু ভালো ফসল নিতে গেলে, ফিরে আবার নতুন পুনর্জীবন করতে গেলে একটু ওর পরিচর্যা করার পরে আরও দেখা যাচ্ছে 10-15 দিন ওর থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে 80 থেকে 85 দিনের ভিতরে 2 থেকে 3 বার হারভেস্ট করে গাছ মারা যায়। এখানে মাদা আছে প্রায় 700-র মতো। একটি মাদায় একটি করেই চারা আছে। এই একটি করে চারা দেওয়ার অর্থ হচ্ছে একটি করে চারা দিলে
আরেকটা চারার ব্যাঘাত ঘটে না। অনেকে দেখা যাচ্ছে একটি মাদায় 2 থেকে 3টি বীজ দেয়, সেক্ষেত্রে একসঙ্গে থাকাতে ওদের ডিস্টার্ব হয়, অনেক গাছে ফলই আসে না, ফল দেয় না এমনকি। সেক্ষেত্রে আমরা আধুনিক পদ্ধতিতে 18 থেকে 20 ইঞ্চি ফাঁকা রেখে রেখে একটি করে চারা আমরা মাদায় প্রস্তুত করেছি। তাহলে দাদা, এই 50 শতক জমিতে আপনার তরমুজ চাষ করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কত টাকা ইনভেস্ট করতে হয়েছে? এখানে বিশেষত তরমুজ চাষ করতে গেলে ওই রকম সিওরিটি খরচার অ্যাবিলিটিটা দেওয়া যায় না। তো এখানে আমার 50 শতক জমিতে যে চারাগুলো আছে, এই চারাগুলো প্রথম থেকে শেষ করতে গেলে স্বাভাবিক পর্যায়ে 30 থেকে 40 হাজার টাকার একটা খরচা আছে। খরচার বিভিন্ন আইটেম হচ্ছে এই: সার, কীটনাশক, শ্রম এবং শ্রমিক বাবদ, এবং হচ্ছে এর বেশি খরচা হচ্ছে বাঁশ, নেট, এ ধরনের একটা সুতো, এ সমস্ত ধরনের একটা বিশেষ বড় পর্যায়ের খরচা আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 50 শতক জমিতে 30 থেকে 40 হাজার টাকা খরচা অলরেডি এসে যায়। এখানে তরমুজ চাষ একটা লাভজনক ফসল যেহেতু, কিন্তু আসলে এটা একটা রিস্কের ব্যবসা। ভালো হলে অনেক হতে পারে, আবার মন্দ হলে লসও হতে পারে। এক্ষেত্রে দেখা যাচ্ছে 50 শতক জমিতে 1 লাখ টাকা বিক্রি করার বিশেষ কোনো ব্যাপার না, 1 লাখ টাকা বিক্রি করা যায়। নতুন যদি কেউ তরমুজ চাষ করতে চায়, তার উদ্দেশ্যে আপনার পরামর্শ কি? দর্শকের উদ্দেশ্য বলতে চাই এটা যে তরমুজ যদিও একটি লাভজনক ফসল, এক্ষেত্রে এর অনেকটা রিস্কেরও ব্যাপার আছে। সেক্ষেত্রে যদি কেউ নতুন তরমুজ চাষাবাদ করতে আপনারা চান, তো আপনাদের অভিজ্ঞ কৃষক দ্বারা জেনে শুনে এবং কৃষি অফিসের সহযোগিতা নিয়ে আপনারা চাষাবাদ করতে পারেন। আপনারা এই সমস্ত পরামর্শ নিয়ে আপনারা চাষাবাদ করলে আপনারা অবশ্যই লাভবান হবেন। তো দাদা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ধরে আমরা তরমুজ চাষ সম্পর্কে বিস্তারিত জানলাম। আমরা যদি কেউ তরমুজ চাষটি করতে চাই, তাহলে মৃত্যুঞ্জয় দাদার মতো কোনো অভিজ্ঞ চাষির সঙ্গে আলাপ আলোচনা করলে তরমুজ এই ফসলটি করতে আমরা সফল হব। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।